আপনি যেখানেই হক কথা বলবেন, আল হক্কু মুররুন, ঘরে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, পার্লামেন্টে বলেন, যেখানেই হক বলবেন, হকের বিপক্ষে বাতিল যদি না দাঁড়ায় আপনারটা কখনো হক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রসুল কালিমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, দিন কায়েমের আন্দোলনের কাজ করেছে, হিজরত করেছেন, জিহাদ করেছেন, অত্যাচারিত হয়েছেন, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আপনিও বলছেন আপনি সেই কালিমার দাওয়াত দেন, তাইলে আপনাকে তো হালুয়া রুটি দিয়ে বসিয়ে রেখেছে, আপনার পেট মনে হয় যেন মটকির সমান। কথা বলেন ঠিক কিনা? সমস্ত প্রশংসা একমাত্র মালিক, যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সমস্ত জগতের রব, সেই মহান মনিবের শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আমাদেরকে অত্র এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে, আমাদেরকে পছন্দ করে, আমাদেরকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোচনা হবে এমন একটি মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালোবেসেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, তার কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার দেয়া জবান দিয়ে, তারই দেয়া শক্তি দিয়ে, তারই শিখানো ভাষায় উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর হৃদয় থেকে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মুমিন সব সময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করতে কোনো ভয় আছে? কোনো পিছপা হওয়া যাবে? ফাঁসির কাস্টে ঝুলেও মুমিন একজনের প্রশংসা করে, তিনি কে? জেলখানার ওই শিকের দেয়ালের ভিতরে থেকেও মুমিন আল্লাহর প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা? গভীর রজনীতে প্রশংসা কার? দাঁড়িয়ে প্রশংসা কার? রুকু করে প্রশংসা কার? সেজদায় গিয়ে প্রশংসা কার? আবার দাঁড়াবো প্রশংসা কার? আজানে প্রশংসা কার? একামতে প্রশংসা কার? সব জায়গায় মুমিন একজনের প্রশংসা করে, তিনি কে? এই আল্লাহর প্রশংসা করতে মুমিন কখনো ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রশংসা করব একজনের, তিনি কে? পবিত্র জবান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বললেন, বান্দা শোনো শোনো, আমি কি তোমাকে চক্ষু দেইনি? আমি কি তোমাকে জবান দেইনি? আমার স্ট্রাকচার, এই বডির সমস্ত অঙ্গ পতঙ্গগুলি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের ঋতুস্রাব বন্ধ করে দিয়ে আমাকে মায়ের গর্ভের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, তখন মায়ের নাপাক পানিটা আমার জবান দিয়ে লাইন করে দিতে পারতেন, দেন নাই। নাবির মাধ্যমে সংযোগ করে দিয়েছেন কে? আল্লাহ জানে আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পরে প্রশংসা করবে কার? কোরআন তিলাওয়াত করবে কার? জিকির করবে কার? দিন কায়েমের আন্দোলনের কথা বলবে, কোরআন সুন্নাহ থেকে কথা বলবে, আল্লাহর জিকির করবে, রসুলের সুন্নাহর কথা বলবে। ওই জবানগুলি দিয়ে আমি কখনো নাপাক খাবার পরিবেশন করব না। আল্লাহ নাবির মাধ্যমে মায়ের নাপাক রক্তের অ্যাড করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পবিত্র জবান দিয়ে কোনো ফাসেক, ফুজ্জার, বেঈমান, মুরতাদ আর মুনাফিকের বাচ্চার প্রশংসা ইমানদার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার আল্লাহর প্রশংসা করতে কাউকে ভয় পায় না। আল্লাহই তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। পৃথিবীর কোন রাজা প্রজা, ডিসিএসপি, মন্ত্রী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, মিডিয়া, কাউকে মুমিন ভয় করে একজন ছাড়া, তিনি কে? আল্লাহই বলেছেন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, ভয় করার মতো করো, হাক্কা তুকাতি। এজন্য মুমিন যখন আল্লাহর ভালোবাসা নিয়ে জীবিত থাকে, তখন পৃথিবীর কাউকে ভয় করে না। এজন্য আমরা ভয় করি কাকে? আল্লাহকে। এজন্য সব জায়গায় প্রশংসা হবে কার? মসজিদে প্রশংসা কার? আমার বাসস্থানে প্রশংসা কার? আমার এলাকার সালিশের মধ্যে প্রশংসা হবে কার? পার্লামেন্টে প্রশংসা হবে কার? না মসজিদের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর বাইরে গেলে বাবার পূজারি। এমনটা হবে? এমনটা হওয়া যাবে? ইমানদার কখনো এই পবিত্র জায়গাটাকে আল্লাহ ছাড়া কাউর সামনে নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ তাআলা বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবে কে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বললে বান্দা কত নিয়ামতের শুকরিয়া আদায় করবা, কত নিয়ামতের শুকরিয়া আদায় করবা। যেদিকে তাকাও সেদিকে নিয়ামত কার? আল্লাহর। আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে আমার জবানটা পিছন দিক দিয়ে দিতে পারতেন। নাক দিয়েছেন, খাবার পরিবেশন করব, নাক বলে দিবে খাবারটা বাসি নাকি তাজা খাবার। কথা বলেন ঠিক কিনা? এই নাকটা যদি পিছন দিক দিয়ে হতো তাহলে গ্রান নিতে হলে পিছনে আগে নিতে হতো। এই চিন্তা চেতনা যদি আমার মধ্যে থাকে, আমার মধ্যে যদি অ্যানালাইজ থাকে, আমি যদি রিচার্জ করি এই স্ট্রাকচার কিভাবে আল্লাহ তৈরি করেছেন, কত বড় বিজ্ঞানী আল্লাহ, তাইলে স্রষ্টার পরিচয় পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তখন আর আনসিন ইজ নাথিং বলবে না, তখন নাস্তিক হবে না মানুষ। সর্বশেষ রেজাল্ট একজনের হাতে, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কত নিয়ামতের শুকরিয়া আদায় করবা, সব কিছু নিয়ামত কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আকাশ জমিন সমস্ত কিছু আমি পৃথিবীর মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছি। সূর্যের আলোকে উন্মুক্ত করে দিয়েছি, চন্দ্রের আলোকে উন্মুক্ত করে দিয়েছি, অক্সিজেনকে উন্মুক্ত করে দিয়েছি বান্দা। কিন্তু সমস্ত নিয়ামতগুলির মধ্য থেকে আমি আল্লাহ সবচাইতে দামি একটা নিয়ামত দিয়েছি। অক্সিজেন কত বড় নিয়ামত! করোনা আসার পর মানুষ বুঝে গেছে। কথা বলেন ঠিক কিনা? হায় রে অক্সিজেন! এমপি মন্ত্রীর টাইম নাই, কত কোটিপতি, কত টাকার যে মালিক সে নিজেই জানে না, তার কাছে অক্সিজেন যায় না। আর যাই অক্সিজেন পেয়েছে 3 দিনের বিল প্রায় 3 লাখ 4 লাখ টাকা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, একটু সামনের দিকে এসে বসলে মনে হয় ভালো হয়। একটু জিকিরের সাথে এগিয়ে আসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। একটু কষ্ট করে উঠি ভাই, একটু কষ্ট করি, অন্য ভাইকে জায়গা করে দিই। ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুমিনদেরকে বলেন কত নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করবে। সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অক্সিজেনকে উন্মুক্ত করে দিয়েছেন। যাই হাসপাতালে ভেট পেয়েছে 3 দিনের বিল 3 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, এমনটা হয় না? আপনি আর আমি আমার জীবনের সূচনা থেকে পর্যন্ত 30, 40, 50, 60 বছর পর্যন্ত যে অক্সিজেন গ্রহণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আকাশ থেকে একজন ফেরেশতা গ্যাস বিলের মতো, কারেন্ট বিলের মতো কাগজ নিয়ে হাজির হয়ে যেত, বান্দা সূর্যের আলো দিয়ে এতটা কাপড় তুমি শুকিয়েছ, সূর্যের আলো থেকে ভিটামিন ডি এতটুকু তুমি গ্রহণ করেছ, বিল দাও, উপায় থাকতো? উপায় থাকতো? এই সমস্ত কিছু উন্মুক্ত করে দিয়েছেন কে? এই নিয়ামতগুলি কার? এজন্য প্রশংসা করব কার? চাইবো কার কাছে? বাবার কাছে যাওয়া যাবে? এজন্য বলছিলাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে, আল্লাহ তাআলার প্রশংসা করতে মুমিন কখনো ভয় করে না। এর সাথে সাথে আমরা দুরুদুস সালাম পাঠ করছি। যে মহান রব্বুল আলামিন তার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হাসরের ময়দানে উঠবেন, যিনি জান্নাতের দরজায় সর্বপ্রথম গিয়ে কারা নাড়বেন টক টক করে। জান্নাতের ফেরেশতারা বলবে কে তুমি? পরিচয় কি? বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ফেরেশতারা বলবে তুমি মুহাম্মদ যদি না হইতা তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো পারমিশন ছিল না। মুসা আসতে পারে, ঈসা আসতে পারে, ইব্রাহিম খলিলুল্লাহ আসতে পারে, সুলাইমান আলাইহিস সালাম আসতে পারে, আবু বকর, ওমর, ওসমান, আমির হামজার মতো সাহাবী আসতে পারে। কারো জন্য জান্নাতের দরজা সর্বপ্রথম খোলা হবে না। একমাত্র কেবলমাত্র সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পারমিশন দিয়েছেন। আল্লাহু আকবার! কেমন নবীর উম্মত আমরা! আল্লাহু আকবার! বুঝলাম না, চিনলাম না, কদর করলাম না। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন এরই সাথে সাথে আমরা দোয়া করছি দারুস সুন্নাহ ট্রাস্টের আয়োজনে অত্র এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়
শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাহফিল। প্রধান বক্তা যিনি আছেন ওস্তাদুল উলামা শেখুল হাদিস আল্লামা নুরুজ্জামান সাহেব, ওস্তাদ সমতুল্য একজন ব্যক্তিত্ব। আমার মতো হাজার হাজার যার হাতে ছাত্র তৈয়ার হয়েছে, আলেম তৈয়ার হয়েছে, হুজুরের জবান থেকে মূল্যবান কথা আপনারা শুনবেন। কথা বলেছেন প্রিয় ব্যক্তি, প্রিয় মুখ, প্রিয় বড় ভাই মাওলানা মুফতি জাকির হোসেন মুজাহিদি সাহেব। এর আগে কথা বলেছেন প্রিয় ভাই হজরত মাওলানা মাসুম বিল্লাহ মাদানী সাহেব, হজরত মাওলানা দেলোয়ার হোসাইন সাহেব। অনেকেই কথা বলেছেন, অনেক আলেমরা কথা বলেছেন, আরও আপনারা কথা শুনবেন। যে যত দামি তার কথাটাও তত দামি। কথা বলেন ঠিক কিনা? এটা একটা সিস্টেম, এটা একটা নিজাম। যিনি প্রধান বক্তা হবে তিনি পরে আসবে, কারণ কথাগুলি কি ওস্তাদের মায়ের, একটা কথা আছে না, ওস্তাদের মায়ের। দেখেন একটা সিস্টেম, বুঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে, পুরো পৃথিবীটাকে একটা মাহফিলের মঞ্চ তৈরি করলেন। পুরো পৃথিবীটা মনে করেন একটা মাহফিলের মঞ্চ। এই মাহফিলের মঞ্চের মধ্যে দ্বীনের দাওয়াত হবে, ইসলামের দাওয়াত হবে, কালিমার দাওয়াত হবে, দ্বীনের বিজয় হবে, দ্বীন কায়েমের আন্দোলনের কাজ করবে। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বক্তা হিসেবে সিলেক্ট করলেন। আদম আলাইহিস সালাম আসলেন, নূহ আলাইহিস সালাম আসলেন, ঈসা আলাইহিস সালাম আসলেন, মুসা আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন, সুলাইমান আলাইহিস সালাম আসলেন। সকলেই কালিমার দাওয়াত দিলেন। কিসের দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত দিয়েছেন, দ্বীন কায়েমের কথা বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করেন নাই। কোন নবীর দ্বারা ইসলাম কমপ্লিট হয় নাই। আখিরি নবী, প্রধান বক্তা, প্রধান মেহমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আগে এসেছেন না পরে এসেছেন? প্রধান বক্তার সিস্টেম বুঝছেন তো? আখিরি জামানার নবী, প্রধান বক্তা, পৃথিবীর প্রধান আকর্ষণ, প্রধান আইডল। কিয়ামত পর্যন্ত মানুষ যাকে অনুসরণ করবে, সমস্ত নবীরা যার কথা বলে এসেছেন। ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা দিয়েছেন, সমস্ত নবীরা দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন বিশ্বনবীর জন্য। প্রধান বক্তা, প্রধান মেহমান এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ইসলাম কমপ্লিট। আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এমন অনেক জলিল কদর নবী এসেছিল, তাদের মাধ্যমে আমি ইসলামকে কমপ্লিট করি নাই, ইসলামকে পরিপূর্ণতা দান করি নাই। যেই না আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাহফিলের স্টেজে প্রধান মেহমান হয়ে আগমন করলেন, আমি আল্লাহ বিশ্বনবীর ওপর ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত প্রত্যেক নবীরাই দিয়েছেন, কালিমার দাওয়াত প্রত্যেক নবীরাই দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান আকর্ষণ হওয়ার কারণে সবার পরে এসেছেন। ঠিক তেমনিভাবে আজকে যিনি প্রধান আকর্ষণ তিনি সবার পরে আসবেন, দামি দামি কথাগুলি বলবেন। আমরা অবশ্যই শুনে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। এবং যে আলেমরা কথা বলেছেন তাদের জবান থেকে খুব গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ থেকে যে কথাগুলি বলেছে আল্লাহ তাআলা আমাদের মেমোরির মধ্যে সেভ করে দেখ, আমরা সকলেই বলি আমিন। যেগুলি কোরআন সুন্নাহ বহির্ভূত হয়েছে আল্লাহ তাআলা আমাদের মেমোরি থেকে ডিলিট করে দেখ, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যেতে হয়, সময় সংক্ষিপ্ত। আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে আসহাবে রসুল সম্পর্কে, সাহাবীদের জীবনী সম্পর্কে। এখন সাহাবী কারা জানার দরকার আছে না ভাই? সাহাবী মানে হলো যারা সাথী, যারা সঙ্গী। কিন্তু ইসলামের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় অনেক আলেমরা এখানে আছেন, আমার ওস্তাদ সমতুল্য, অনেক আলেমদেরকে আমার নজরে পড়ছে। তো সাহাবী বলা হয় যারা সাথী ছিল, সঙ্গী ছিল তাদেরকে। কিন্তু ইসলামের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় সাহাবী কারা? যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার সাথে থেকে তাকে দেখে ঈমান এনেছে। শুধু ঈমান আনে নাই এমনটা বিষয় নয় যে ঈমান আনার পরে মুনাফিক হয়ে গেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, না, সে সাহাবী নয়। ঈমান এনেছে বিশ্বনবীকে দেখে, আবার ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। আবার বিশ্বনবীকে দেখেছে, বাট বিশ্বনবী থাকা অবস্থায় ঈমান আনে নাই, বিশ্বনবীর ইন্তেকালের পর ঈমান এনেছে। তারাও কিন্তু সাহাবী নয়। যারা রাসূলুল্লাহকে দেখেছে তাকে দেখে ঈমান এনেছে। তো এখন প্রশ্ন আসতে পারে, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অন্ধ ছিলেন, তো উনি কি সাহাবী হবেন না? উনি তো রাসূলকে দেখে নাই। না, উনি রাসূলের কথা ঈমান এনেছেন, রাসূল যা বলেছেন তাই করেছেন, রাসূলকে মেনেছেন, রাসূলকে পূর্ণাঙ্গভাবে তিনি অনুসরণ করেছেন। তিনিও একজন সাহাবী, যদিও তিনি অন্ধ, কিন্তু রাসূল তো তাকে দেখেছেন। সাহাবী কারা? যারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াতকে বুলন্দ করতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে, আল্লাহর জমিনে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন, জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন, হিজরত করেছেন। স্বাভাবিক বিষয়টা এমনই হয়, ঈমানের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, জুলুম আসবে, জেল আসবে, অত্যাচার আসবে, সমাজ থেকে বিচ্যুত হতে হবে, সমাজ থেকে বহিষ্কৃত হতে হবে, ব্যবসায় মন্দা আসবে, চাকরি ছাড়তে হবে, এবং কি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়েছে। ঈমানের পথ অনেক পিচ্ছিল, এই পথে সোজা দাঁড়িয়ে থাকা খুব কঠিন। আপনি যাবেন ঢাকায়, ঢাকায় যেতে গেলে দাউদকান্দি মেঘনা ব্রিজ অবশ্যই পড়বে, কি বলেন, পড়বে না? কিন্তু আপনি যদি রাতের আধারে আপনি বাসের মধ্যে উঠেছেন, উঠে আপনার নাক ডেকে ঘুম, কি আরামের ঘুম, আপনি বুঝেছেন ঢাকার গাড়িতে আপনি উঠেছেন না, আপনি হোমনার গাড়িতে উঠেছেন। এখন আপনি যদি কোন কিরে দাউদকান্দির ব্রিজ কোথায়, মেঘনার ব্রিজ কোথায়, পাওয়া যাবে? পাওয়া যাবে না, ওটা ঢাকার রাস্তা নয়। ঠিক তেমনি ভাবে ঈমানের পথে যারা থাকবে, ঈমানের পক্ষে যারা কথা বলবে, ন্যায় কথা যারা বলবে, সঠিক কথা যারা বলবে, দিন কায়েমের কথা যারা বলবে, বাধা আসবে, যেমনটা এসেছিল রাসূলুল্লাহর উপরে। অন্যান্য নবীরাও আক্রমণের শিকার হয়েছিলেন, সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, 300 বারের বেশি ইসলামের জন্য মায়ের খেয়েছেন আমার আর আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কত নবীকে গর্তের মধ্যে, গুহার মধ্যে ফেলে দিয়ে, খাবার না দিয়ে, খাবারের অভাবে, পানির অভাবে তারা মৃত্যুবরণ করেছে। কত নবীদেরকে ঈমানের দাওয়াত দিতে গিয়ে করাতের দ্বারা দ্বিখণ্ডিত হতে হয়েছে, কত নবীদেরকে দেশান্তরিত হতে হয়েছে। আমার আর আপনার কলিজার টুকরা নবী এর থেকে ক্ষান্ত হন নাই, 3 বছর জেল খেটেছেন। ইতিহাস আপনারা সকলে জানেন, বুঝার জন্য বলছি। হিজরত করেছেন, জিহাদ করেছেন, দন্ত মোবারক শহীদ হয়েছিল কিনা জানেন তো, নাকি মিথ্যা কথা? এই ঈমানের দাওয়াত দিতে গেলে অবশ্যই আপনার ওপর জুলুম আসবে, জেল আসবে, বাধা আসবে, অত্যাচার আসবে, আপনার বেতন বাড়বে না প্রতিষ্ঠানে, আপনার চাকরি ছাড়তে হবে, আপনার এলাকা ছাড়তে হবে, হিজরত করতে হবে। যেমনিভাবে আপনি যদি বলেন আমি ঈমানের উপর আছি, দিন কায়েমের একজন কর্মী, দিনের পক্ষে আছি, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক সেই পক্ষে আমি আছি, আপনার ওপর হুঙ্কার আসবে না, আপনাকে মানুষ তিরস্কার করবে না, আপনাকে দেশান্তরিত করার জন্য চেষ্টা করবে না, ওই লকাবের মধ্যে ঢুকানোর জন্য পায়তারা চলবে না। তাইলে আপনি বুঝবেন যে এটা আপনি সঠিক পথে নাই। আপনি ঢাকায় যাবেন, দাউদকান্দির ব্রিজ পড়বে না, ঢাকায় যাবেন, মেঘনা ব্রিজ পড়বে না, এমনটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি হকের পক্ষে থাকেন, সমাজে নেই কথা বলেন, সমাজ আপনাকে তিরস্কার করবে। আপনার ফ্যামিলিতে আপনি গিয়ে বলেন আজ থেকে আমার কোনো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নামাজ ছাড়া থাকতে পারবে না, কি বলেন? সবাইকে আপনারা ভালো বলবে, এ আইসে বুড়ায় খেটখেট করবে নামাজের জন্য, এর জন্য, ওর জন্য। ফজরের নামাজ পড়ে দাদারা বাবারা যখন ঘরে যায়, কিরে এখনো ঘুমিয়ে আছিস? সূর্য উদিত হয়ে যাচ্ছে, ফজরের নামাজ পড়বি না? ছাগলের মতো ঘুমাচ্ছিস, ওঠ নামাজ পড়। তো যারা নামাজ পড়ে না তারা বলবি কি, এই যে বুড়ায় আসছে, খেটখেট শুরু। কি বলেন? বিষয়টা এমন নয় কি?
আপনাকে নিয়ে তিরস্কার করবে। আপনি যেখানেই হক কথা বলবেন, আল হক্কু মুররুন, ঘরে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, পার্লামেন্টে বলেন, যেখানেই হক বলবেন, হকের বিপক্ষে বাতিল যদি না দাঁড়ায় আপনারটা কখনো হক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল কালিমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, দ্বীন কায়েমের আন্দোলনের কাজ করেছে, হিজরত করেছেন, জিহাদ করেছেন, অত্যাচারিত হয়েছেন, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আপনিও বলছেন আপনি সেই কালিমার দাওয়াত দেন, তাইলে আপনাকে তো হালুয়া রুটি দিয়ে বসিয়ে রেখেছে, আপনার পেট মনে হয় যেন মটকির সমান। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনার দাওয়াত রাসূলুল্লাহর দাওয়াত কখনো এক হতে পারে না। কথা ক্লিয়ার? বলতেছিলাম যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী কারা? যারা রাসূলের ডানে বামে সামনে পিছনে থেকে ঢাল হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। উহুদের প্রান্তরে একজন সাহাবী শাহাদাত বরণ করেছেন, ৮০টা তীরের জখম তার দেহের মধ্যে পাওয়া গেছে। বনু মাখজুম গোত্রের একজন মহিলা যখন শয়তান এই কথা প্রচার করে দিল, মুনাফিকের বাচ্চারা যখন এই কথা প্রচার করে দিল, বিশ্বনবী শাহাদাত বরণ করেছেন, বিশ্বনবী দুনিয়ার জমিনে আর নেই, ইন্তেকাল করেছেন, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম ছতরভঙ্গ হয়ে গেলেন, অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। এমন সময় একজন মহিলা শুনল বিশ্বনবী আর দুনিয়ার জীবনে নেই, এই পৃথিবীর জীবনে আর বিশ্বনবী নেই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহিলা পাগল হয়ে দৌড়িয়ে ছুটছে উহুদের প্রান্তরের দিকে। কিছু সাহাবীর সাথে দেখা, বলল কই যান আপনি? বলল আমি শুনেছি আল্লাহর নবী মুহাম্মদ নাকি ইন্তেকাল করেছে। সাহাবারা বলল আপনার ছেলে তো এই যুদ্ধে শহীদ হয়েছে। বলল আগে বলো মুহাম্মদের খবর কি? আল্লাহু আকবার। আর একটু সামনে অগ্রসর হওয়ার পরে কিছু সাহাবীর সাথে দেখা, কিছু লোকজনের সাথে দেখা, তারা বলল আপনি কোথায় যাচ্ছেন? আপনার স্বামী তো এই যুদ্ধে শহীদ হয়েছে। বলল আমার কানে ওই খবর পৌঁছার কোনো দরকার নেই, আমার কানে ওই খবর পৌঁছানোর কোনো প্রয়োজন নেই। আমার নবী মুহাম্মদ কেমন আছে আমি জানতে চাই। আল্লাহু আকবার। মহিলা দৌড়িয়ে উহুদের প্রান্তরে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা দেখতে পেলেন। বিশ্বনবী আবেগ আপ্লুত। কি বলবেন ওই মহিলাকে যার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছেন, দ্বীনের বিজয়ের জন্য যার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, ওই মহিলা বিশ্বনবীর সামনে উপস্থিত। বিশ্বনবী আবেগ আপ্লুত হতভম্ব হয়ে আছেন। কি বলবেন, কি উত্তর দিবেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ওই মহিলা গেলেন, আল্লাহর নবী যখন শোনালেন তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার সন্তান শহীদ হয়েছে, মহিলা চিৎকার মেরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে যাক আল্লাহর রাস্তায়, আমার সন্তান কুরবান হয়ে যাক আল্লাহর রাস্তায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ততটা ব্যথিত না, যখন আপনাকে দেখেছি আমার হৃদয়টা ভরে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে পিছনে থেকে দ্বীন কায়েমের জন্য, ইসলামের বিজয়ের জন্য যারা বিশ্বনবীকে সহযোগিতা করেছেন, জীবনকে জীবন মনে করেন নাই, তারা জীবনের চাইতে ঈমানকে বেশি দামি মনে করেছেন, তাদের জীবনের চাইতে বিশ্বনবীকে বেশি ভালোবেসেছেন। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমি ওমরের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বললেন ওমর তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হও নাই। নেক্সট টাইম যখন ওমর ইবনে আল খাত্তাব বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবনটাও আপনার জন্য কুরবানি করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন এবার তুমি মুমিন হয়েছ। আমাদের জীবনের চাইতে আমরা বেশি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই বিশ্বনবীকে নিয়ে কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো তাগুতের পাঁচাটা গোলাম, কোনো ইহুদির বাচ্চা, কোনো নাস্তিক বেঈমান যদি কথা বলে মুসলমান চুপ থাকতে পারে? যদি সে চুপ থাকে তার ভিতরে নেফাকি রোগ রয়েছে। কথা বলেন ঠিক কিনা?
তুমি মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি হাজী সাহেব, নট এলাও। আল্লাহর দরবারে কোনো এলাও নেই যদি রাসূলুল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা তোমার না থাকে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হলো আসহাবিকান নুজুম। সমুদ্র পথে নাবিক যখন চলাফেরা করে দিক বিদিক হারিয়ে ফেলে, চতুর্দিকে পানি, এদিক পানি ওদিক পানি, সামনে পানি পিছনে পানি, যাবে কোথায়? আকাশের তারকা দেখে দিক নির্ণয় করে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি কোনো বিষয়ে বিভ্রান্ত হয়ে যাও, পদচ্যুত হয়ে যাও, পদস্থলিত হয়ে যাও, তোমাদের মধ্যে মতনৈক্য দেখা দেয়, তাইলে যেমনিভাবে ওই জাহাজের নাবিক আকাশের তারকারাজির দিকে তাকিয়ে দিক নির্ণয় করে, ঠিক তেমনিভাবে তোমরা যখন দিক বিদিক হারিয়ে ফেলবে ইসলাম কায়েম করতে গিয়ে, যখন ইসলামের কাজ করতে গিয়ে, সুন্নাহ আদায় করতে গিয়ে যখন বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, তখন আমার বান্দারা শোনো, তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইলে তোমরা এদিক ওদিক ছুটাছুটি না করে কোন পিশাব কি বলল, কোন আলেম কি বলল, এই দিকে না গিয়ে আমার সাহাবীদেরকে ফলো করবে। বলেছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন বুখারীর বর্ণনায় লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, আল্লাহর নবী বললেন যদি তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যাও, রৌপ্যের মালিক হয়ে যাও, দিনার দিরহামের মালিক হয়ে যাও, আর ওই পুরো অংশটা যদি আল্লাহর রাস্তায় খরচ করে দাও, আল্লাহর জন্যই খরচ করে দিয়েছ, আর আমার সাহাবীরা যদি একটা খেজুর, এক মুষ্টি গম আল্লাহর রাস্তায় দান করে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেও, ব্যয় করেও ফেলো, যদি সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করে দাও, তারপরেও আমার সাহাবীদের একটা খেজুরের সমতুল্য সওয়াব পাবে না। সুবহানাল্লাহ, কত দামি তারা! শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের বর্ণনা একটি হাদিস এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন মান কানা মিনকুম মুতাসান্নান, যদি তোমরা কাউকে অনুসরণ করতে চাও, আদর্শ হিসেবে পেতে চাও, আইডল হিসেবে গ্রহণ করতে চাও, কাকে গ্রহণ করবে? কুল ইয়াস্তান্না বিমান কদ মাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন বিশ্বনবী বলেছেন তাইলে যারা মরে গেছে তাদেরকে অনুসরণ করো। কাদেরকে? যারা মরে গেছে। কাদেরকে? কথা বুঝেন তো? এখন আপনি বলবেন পাইছি তো এখন খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, ল্যাংটা বাবা যারা মরে গেছে মাজার শরীফে শুয়ে আছে। বিষয়টা কি এমন? আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্লিয়ার করে দিচ্ছেন উলাইকা আসহাবু মুহাম্মদ। কারণ হলো ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনাহ, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত তার ইমানের কোনো গ্যারান্টি নাই, সে ইমান নিয়ে যাবে না, ইমান হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে, এক হাত দূরে মাত্র তার জান্নাত, কিন্তু ওই ব্যক্তি জাহান্নামী হবে। এটা কেমন কথা? আরেক ব্যক্তি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে, মাত্র এক হাত দূরে তার জাহান্নাম, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। জান্নাতকে নিকটবর্তী মানুষটা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের নিকটবর্তী মানুষটা জান্নাতি হয়ে যাবে। কারণটা কি? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন সমস্ত উম্মতরাই জান্নাতে যাবে, শুধু আবা, ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, এই আবা কারা? আল্লাহর নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা বিশ্বনবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে তাদেরকেই জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন কে? ওমানা আসানি ফাকাদ আবা, আর যারা অস্বীকার করেছে,
যারা বিশ্বনবীর সুন্নাত মেনেছে, নামাজের মধ্যে, বিচার কার্যের মধ্যে বিশ্বনবীর সুন্নাকে মানে নাই। যারা বিশ্বনবীর সুন্না মেনেছে শুধু মসজিদের মধ্যেই, ব্যবসার ক্ষেত্রে তার সুন্নার কোনো অনুসরণ নেই। যারা মসজিদে গেলেই সুন্নত তালাশ করে, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, জোহর 12 রাকাত, এশা 15 রাকাত, এরকম নামাজের হিসাব নাই তাদের কাছে, অনেক নামাজ পড়ে। মসজিদে গেলে সুন্নতের কোনো অভাব নেই। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, কোনো জীবনের মধ্যে তার সুন্নতের কোনো বালাই নাই। হাজী সাহেব, মসজিদ কমিটি, মসজিদের সভাপতি সন্তানের বিয়ে দিচ্ছে, ঢোল তবলা, হায় রে, এলাকার কবরগুলি সহ থরথর করে কাঁপে, আছে নাকি নাই? বিয়ের কনসার্ট, হাজী সাহেব সর্বশেষ সন্তান, হুজুর এইটাই তো কর্ম, এমন কনসার্ট, এমন ডেকসেট, হায় রে, অভাব নাই। ড্যান্সারের মাইয়াও নিয়ে আসছে, কথা বলেন ঠিক কিনা? কি আতশবাজির ব্যবহার! আপনি মসজিদে গেলে হাজী সাহেব সুন্নত তালাশ করেন, আপনি আরেকজনের সমালোচনা করেন, ওই ব্যক্তি ফরজ পরেই চলে যায়। আরে মি, আপনি শুধু মসজিদে না সুন্নত তালাশ করেন, ওই ব্যক্তি মসজিদে এসে ফরজ আদায় করেছে, তার বাসস্থানেও সুন্নত আছে, তার বিবিকেও সুন্নাহ অনুযায়ী চালায়, তার সন্তানকেও সে কোরআন সুন্নাহ অনুযায়ী চালায়, ব্যবসা জীবনেও কাউকে ফাঁকি দেয় না, 2 নাম্বারটা 1 নাম্বার বলে চালিয়ে দেয় না। সমস্ত জীবনে সুন্নাহ প্রয়োজন আছে নাকি নাই? সব জায়গায় সুন্নাহর প্রয়োজন। সুন্নাহ শুধু নামাজই নয়, আল্লাহর নবী যেখানে নাই, আল্লাহর নবীর সুন্নাহ যেখানে নাই, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে নাকি? প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত 2টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর একটু আওয়াজ হবে, কয়টা? আজকের সেরা আওয়াজ এটাই, শুধু মনে রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রত্যেক ইবাদত, রোজা হোক, নামাজ হোক, হজ হোক, যাকাত হোক, জিকির হোক, তাসবিহ হোক, যাই হোক না কেন, 2টা জিনিসের প্রয়োজন ইবাদত কবুল হওয়ার জন্য। 2টা শর্ত। একটা হলো ইখলাসুন নিয়্যা। কি? আওয়াজ দিয়ে বলেন কি? ইখলাসুন নিয়্যা, মানে একমাত্র আল্লাহর জন্যই করা। যা করব কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? যা কিছু করব একজনের জন্য, তিনি কে? আরেকটা হলো ইত্তেবাউস সুন্নাহ, যা করব রাসূলের সুন্নাহ অনুযায়ী করব। সেটা মাহফিল হোক, সেটা পীরগিরি হোক, মুরিদগিরি হোক, দিন কায়েমের আন্দোলনের কাজ হোক, মসজিদ কমিটি হোক, মাহফিল কমিটি হোক, সমাজের বিচার হোক, বিবাহ শাদী হোক, মুসলমানের অনুষ্ঠান হোক, সমস্ত জায়গায় একজনের জন্য আমরা করব, তিনি কে? আর একজনের তরিকায় করব, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝেছেন তো? এখন আপনি আল্লাহর জন্য করেছেন, আল্লাহর জন্য করেছেন, বাট আপনি ইত্তেবাউস সুন্নাহ, রাসূলের সুন্নাহ অনুযায়ী করেন নাই, আল্লাহর দরবারে কবুল। কুরবানি করবেন, মনে করেন আপনি রক্ত বের করলেন, কুরবানি হয়ে গেল, কিন্তু রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি কুরবানি না হয়, তাইলে কি কুরবানি হবে? হজ করলেন, রাসূলের সুন্নাহ নেই, যাকাত দিলেন, রাসূলের সুন্নাহ নেই, কাপড় দিয়ে, জাকাতের কাপড়, জাকাতের লুঙ্গি আছে নাকি নাই? এই সিস্টেম রাসূলুল্লাহর জামানায় ছিল, রাসূল করেছেন, সাহাবী করেছেন, তাবী করেছেন, কেউ করেন নাই, আপনি কেন করবেন? করা যাবে না, এটা আল্লাহর দরবারে আপনি দানবীর সাজতে পারবেন, মানুষ আপনাকে দানবীর বলতে পারে, কিন্তু আল্লাহর দরবারে আপনার যাকাত কবুল হবে না। এই জন্য যা করব, মিলাদুন নবী, সিরাতুন নবী, জিহাদ, সংগ্রাম, দিন কায়েমের আন্দোলন, মাহফিল, মিছিল, মিটিং, জিকির, তাসবিহ, সালাত, জিহাদ, ইবাদত, কুরবানি আল্লাহর জন্য করব, আর রাসূলের তরিকা অনুযায়ী করব। কথা বলেন ঠিক কিনা? রাসূলের তরিকা নেই, গ্রহণ হবে না। উদাহরণ দিচ্ছি, ইত্তেবাউস সুন্নাহ আর ইখলাসুন নিয়্যা একটা পাখির 2টা ডানার মতো। পাখির ডানা থাকে কয়টা? 2টা ডানার মতো। ডান ডানাটা যতই শক্তিশালী হোক না কেন, বাম ডানা না থাকলে পাখি আকাশে উঠতে পারে না, শূন্যের মধ্যে উড়ে বেড়াতে পারে না। ঠিক তেমনিভাবে আপনি আল্লাহর জন্য কাজ করেছেন, ডান ডানাটা হয়ে গেল, কিন্তু আপনি ইত্তেবাউস সুন্নাহ, রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে পারেন নাই, তাইলে আপনার পাখিটা বসেই থাকবে আর আকাশে শূন্যে উড়তে। এই জন্য রাসূলের সুন্নাহ শুধু মসজিদেই নয়, প্রত্যেক জায়গায় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রত্যেক আমল, প্রত্যেকে ইবাদত। বলতেছি না, ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনাহ,
একটা মানুষ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে আল্লাহ নবী বলেছেন জান্নাতের নিকটবর্তী মানুষটা জাহান্নামী হয়ে যাবে আর জাহান্নামের নিকটবর্তী মানুষটা জান্নাতি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি ইবাদত করেছে, হাজী সাহেব, মুফতি সাহেব, মসজিদের সভাপতি, মসজিদ কমিটি, মসজিদের ইমাম সাহেব, কিন্তু এমন একটা কাজ করেছে, দিনের বিরুদ্ধে করেছে, কুফরি করেছে, করার কারণে ওই ব্যক্তি ঈমান হারা হয়ে জাহান্নামে চলে গেছে। আর আরেক ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, দিন কায়েমের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর জমিনে কোরআনের আইন দিয়ে বিচার হবে এটা ওই ব্যক্তি পছন্দ করে নাই, আলেমদেরকে নিয়ে তিরস্কার করেছে। মোল্লারা মানুষের বাড়িতে খায়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কত রকমের কথা যে আছে। এত কথা যখন মানুষ বলবে, ওই মানুষটা সারা জীবন গুনাহ করার পরে অ্যানালাইজ করে চিন্তা করলো, হায় রে কি করলাম, কি বললাম, কি ইবাদত করলাম, জীবনটা কোন কাজে ব্যয় করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বান্দা, এখনো কি তোর সময় আসে নাই? এখনো কি জ্ঞান ফিরে নাই? এখনো কি তুই আল্লাহর দিকে আসবি না? এই চিন্তা যখন তার মাথার মধ্যে ঢুকলো, ওই ব্যক্তি তাওবা করলো, ইস্তেগফার পড়লো, আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করলো, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিল, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা জান্নাতি হয়ে গেল। এজন্য বলছিলাম, একটা ব্যক্তি কখনো আশঙ্কা মুক্ত নয়, যেই কোনো মুহূর্তে শয়তান তাকে ধোঁকা দিতে পারে কি পারে না? এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ফিতনা থেকে ওই ব্যক্তি মুক্ত নয়। এজন্য মৃত্যু ব্যক্তিদেরকে অনুসরণ করো। এখন মৃত্যু ব্যক্তি কারা? যারা মরে গেছে কাদেরকে অনুসরণ করব। কত খাজা বাবা মরে গেছে, কত গাজা বাবা মরে গেছে, কত তালা বাবা, অভাব নেই, বাবার কোনো অভাব নেই। হিন্দুরা আছে মা নিয়ে, কালী মা, দেবী মা, দুর্গা মা, কি বলেন, মায়ের কোনো অভাব নেই। আর মুসলমানের এক ধরনের নামদারি মুসলমান আছে যাদের কোনো বাবার অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? ছেলেরও বাবা, মেয়েরও বাবা, বাবারও বাবা, মারও বাবা। আসেনি এমন পাগল? আছে নাকি নাই? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়াত নসিব করুক, সকলে বলি আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করে দিলেন, উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু, কাদেরকে অনুসরণ করবে তারা হলো বিশ্বনবীর সাহাবী। আল্লাহু আকবার। কারণ হলো কানু আফদালা হাযিহিল উম্মাহ, তারা এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা ছিলেন? সাহাবাই কেরাম। কারা? সাহাবাই কেরাম। কারণ সাহাবাই কেরাম নিজের জীবন দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, বাড়ি গাড়ি ত্যাগ করে, হিজরত করে আল্লাহর নবীকে ভালোবেসে শাহাদাত বরণ করেছেন। এথায় ওথায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাদের ব্যাপারে আল্লাহ অনেক কথা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, সময় অনেক সংক্ষিপ্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালি ইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা তাদেরকে দিন কায়েমের জন্য সিলেক্ট করেছেন, পছন্দ করেছেন, বাছাই করেছেন। দিন কায়েমের কাজ করেছিলেন তারা, জীবন দিয়ে আল্লাহর জমিনে কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা মেহনত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন। সেই নবীর সহযোগীরা সাধারণ মানুষ নয়, কারণ সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ সম্মানের স্থান যিনি অধিকার করবেন তিনি আল্লাহর নবীর প্রিয় শ্বশুর, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তার যে কুরবানি ইসলামের জন্য, আসলে আমরা এগুলি জানি না। আমরা সাহাবীদের জীবনী পড়ি না, আমরা আম্বিয়াদের জীবনী পড়ি না, আমরা পড়ি ওই বিভিন্ন জিকিরের বই, বিভিন্ন সবকের বই, হ্যাঁ, পঞ্জিকার বই, তারপরে আরো সাজরার বই, বিভিন্ন বইটি আমরা পড়ি। আরে কত বুলজে আছে এগুলির মধ্যে। এই জন্য কোরআন সুন্নাহ পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ বলেন নাই নামাজ পড়ো, আল্লাহ বিশ্বনবীকে বলে নাই নবী জিহাদ করো, আল্লাহ বিশ্বনবীকে বলে নাই নবী হিজরত করো, আল্লাহ বিশ্বনবীকে বলে নাই সিয়াম সাধন করো। আল্লাহ বলেছেন ইকরা। কি বলেছেন? তুমি পড়ো। আগে পড়তে হবে। পড়লেই কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন হলেই বেদাত, শিরক,
বাতিল ফেরকা সমস্ত আদিয়ানি বাতিল আপনার থেকে দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পড়তে হবে, জানতে হবে, জ্ঞানী হতে হবে। কারণ ইসলাম মুমিন কখনো কি থাকে না, অজ্ঞানী থাকে না। মুমিনকে কখনো শয়তান ধোঁকা দিতে পারে না। নাস্তিক, মুরতাদ, বেঈমানরা আর মুনাফিকরা কখনো ইমানের পথ থেকে তাদেরকে বিভিন্নভাবে চক্রান্ত করে ওই নাস্তিকদের পক্ষে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেমন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন তার ছাত্রগুলিও ছিলেন। দেখেন কেমন মাদ্রাসার মধ্যে সাহাবায়ে কেরাম লেখাপড়া করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের জন্য আদিষ্ট করলেন, তারা নির্মাণ করলো, কাজ করলো। নবী মেস্তুর, হেল্পার মেস্তুর। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আদিষ্ট হয়েছিলাম, নির্মাণ করেছি, কাজ করেছি, কবুল করার মালিক কে? তারপরে তিনারা দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন, রব্বুল আলামিন এমন একটা মাদ্রাসা, এমন একটা মসজিদ বাইতুল্লাহ, মসজিদুল হারাম তৈরি করলাম। এই সম্মানিত ঘরের জন্য একটা সম্মানিত মেহমান শিক্ষক দরকার আছে নাকি নাই? বাইতুল মুকাররমের খতিব যদি ভণ্ড আট্রসির মুরিদ, মাইজবান্ডারের মুরিদকে নিয়ে দেওয়া হয়, বিভিন্ন বাগির মুরিদকে দেওয়া হয়, কত বাগি যে আছে, কি বলেন আছে নাকি নাই? তাইলে হবে নাকি? বাংলার মান সম্মান থাকবে? যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থান দিতে হবে। এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, রব্বুল আলামিন এমন ঘর নির্মাণ করলাম, এমন মাদ্রাসা তৈরি করলাম, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। কি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? মনোযোগী আছেন তো আপনারা? ইব্রাহিম খলিলুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শিক্ষককে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছাত্র হলেন উলাইকা হিজবুল্লাহ। ছাত্র কারা? সাহাবায়ে কেরাম। উলাইকা হিজবুল্লাহ। আর সেই মাদ্রাসার পরীক্ষা কে নিবেন? কার এত ক্ষমতা আছে? যদি আপনাদের রাগদুল মাদ্রাসার অডিট করতে আসে, তাইলে এই মাদ্রাসার শিক্ষকদের চাইতে সম্মানিত যে বেশি, শিক্ষার সেক্টর থেকে যে ব্যক্তি বেশি, পদবীর থেকে যে বেশি, সেই আসবে। কি বলেন? বিষয়টা এমন নয় কি? আরো যোগ্যতা সম্পন্ন লোক লাগবে। যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিলুল্লাহ, যেই মাদ্রাসার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্র হলো উলাইকা হিজবুল্লাহ, যেই মাদ্রাসাটা হলো বাইতুল্লাহ, সেই মাদ্রাসার পরীক্ষা, ছাত্রদের পরীক্ষা পৃথিবীর মধ্যে কেমন শিক্ষিত রয়েছে যে পরীক্ষা নিবে। কথা বলেন ঠিক কিনা? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা নিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? পরীক্ষা নিয়েছেন কোথায় কোথায়? উহুদের ময়দানে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা উত্তীর্ণ করে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম শুলে চড়েও ঈমানের পরীক্ষা দিয়েছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের শ্রেষ্ঠ একজন কবি ছিলেন। তিনি খুব সুন্দর করে তরবারি বানাতে পারতেন, অস্ত্র তৈরি করতে পারতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নেওয়া হয়েছে, তিনি কালিমা গ্রহণ করেছেন। শুলে চড়িয়ে রাখা অবস্থায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খাব্বাব, আমরা জানি
তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আনা আমাদের জন্য সম্ভব নয়, কিন্তু খাব্বাব তুমি যদি এই কথাটা শুধু বলো তাইলে তুমি বেঁচে যাবে। কথাটা কি? কথাটা হলো, খাব্বাব তুমি শুধু এই কথাটা বলো, আমি খাব্বাব যেখানে বসে আছি, শুলে চড়া অবস্থায় আছি, এই জায়গায় যদি আমি খাব্বাব না থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হতো তাইলেই ভালো হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর দুশমনরা শোন, ও বিশ্বনবীর দুশমনরা শোন, তোরা কি এই কথা মনে করিস যে আমি খাব্বাব ভয় পেয়ে গেছি? একটা ছাগল জবাই করার পরে তাকে কি ভাও করে টানাইলো না উল্টা করে টানাইলো সেটা তার দেখার বিষয়? কি করলো এটা তার দেখার বিষয় নয়। আমাকে মারার পরে আমার কলিজা চিবিয়ে খাবি কিনা, হাত পা আলাদা হয়ে যাবে কিনা, কলিজা থেকে শরীর থেকে ঘাড় কি দ্বিখণ্ডিত করবি কিনা এটা আমি জানি না, কিন্তু আমি এই কথা বলতে পারি, আমি খাব্বাব জীবিত থাকতে আমার নবী মুহাম্মদ এখানে আসবে দূরের কথা, আমি খাব্বাব জীবিত থাকতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হবে, তাও আমি খাব্বাব কোনোদিন সহ্য করতে। আল্লাহু আকবার। তারা কত কঠিন পরীক্ষা দিয়েছেন, কত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তারা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, যেই মাদ্রাসাটা ছিল বাইতুল্লাহ, যেই মাদ্রাসার শিক্ষক ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্র ছিলেন উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। এজন্য সাহাবায়ে কেরামকে গালমন্দ করে একদল আছে নাকি নাই? শিয়ারা সাহাবায়ে কেরামকে নিয়ে গালমন্দ করে। বাংলাদেশের সুন্নাহ তরিকত ফেডারেশনের কিছু লোক আছে, তারাও আবু বকর ওমর উসমানকে নিয়ে গালমন্দ করে। আমি বলতে চাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিকটের সাহাবী ছিলেন, অনেক ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, কলিজার টুকরা সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন। আল্লাহর নবীর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিষয়ে এমন কথাও বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, খাদ্যের মধ্যে লবণের ন্যায় হচ্ছে আমার সাহাবীরা। কিভাবে? খাদ্য যত ভালো হোক, মুরব্বীদের একটা কথা আছে যে ঘিয়ে লবণ না হলেও স্বাদ লাগে না, ঘিয়ে লবণ না হলেও স্বাদ লাগে না। দেখবেন আপনার খাবারের মধ্যে, আমিও কিন্তু লবণ খাই না, কিন্তু মাঝে মধ্যে যদি দেখি যে আরে খাবারটা তো মজা লাগছে না, স্বাদ লাগছে না, পেটের ভিতরে যাচ্ছে না, কেমন যেন লাগছে, অরুচি, বিষয়টা যখন এমন হয় তখন একটু লবণ নিই। বরকত দিয়ে দেয় কে? সুস্বাদু করে দেয় কে? আল্লাহর নবী তাই বলেছেন, আমার সাহাবারা হলো খাদ্যের মধ্যে লবণের নেই, আমার সাহাবাদের দ্বারা ইসলাম সৌন্দর্য পেয়েছে। আল্লাহু আকবার। এই সাহাবীদের কি নিয়েও গালমন্দ, এটা কি ইমানদাররা সহ্য করতে পারবে? কোশ্চিনকালে ইমানদাররা এটা সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বন্ধু মুহাম্মদ, আপনার দাম তো অনেক বেশি, আর আপনার সাহাবীদের দামও অনেক বেশি। আপনার সাহাবীদের মতো মর্যাদা সম্পন্ন মানুষ দুনিয়ার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না। ওই জামানার মানুষগুলি যত খারাপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনের আলো দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমনভাবে আলোকিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন আলোকিত করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত এমন সম্মানিত মানুষ পৃথিবীতে আর আগমন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এই কোরআন শুধু তাবিজ লিখার জন্য নয়, এই কোরআন শুধু খতমে সবিনা পড়ার জন্য নয়, এই কোরআন দিয়ে শুধু খতমে তারাবির জন্য নয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের মধ্যে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন, বান্দা
শোনো শোনো, কোরআনটা কেন নাজিল করলাম? এই কোরআন দিয়ে শুধু নামাজ পড়বে, এই কোরআন শুধু তিলাওয়াত করবে, কোরআন চোখে নিবে, বুকে নিবে, চুমু খাবে, এজন্যই নয়। আল্লাহ বলেছেন বান্দা কোরআন নাজিল করেছি লিতুখরিজান নাস, মানব জাতির ভিতর থেকে, তার সমাজের ভিতর থেকে, তার রাষ্ট্রের ভিতর থেকে সমস্ত লিতুখরিজান নাস মিনাজ জুলুমাত, সমস্ত অন্ধকারগুলি টেনে টেনে বের করে নিয়ে আসবে। জুলুম মানে শুধু গরিবের ওপর জুলুম চাপিয়ে দেওয়া নয়, জুলুম মানে অন্ধকার, জুলুম মানে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, জুলুম মানে সুদ, জুলুম মানে ঘুষ, জুলুম মানে শিরক। কথা বলেন ঠিক কিনা? জুলুমের অনেক প্রকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা এই কোরআন দিয়ে তুমি মিনাজ জুলুমাতি ইলান নূর, ওই অন্ধকারগুলি থেকে মানুষকে আস্তে আস্তে আলোর দিকে টেনে নিয়ে আসবি। ইলান নূর, ইলান নূর, নূর মানে কোরআন, নূর মানে কি? নূর মানে আলো, নূর মানে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা এই কোরআন তোমাদেরকে আলোর দিকে নিয়ে আসবে, জান্নাতের দিকে তোমাদেরকে নিয়ে আসবে। এজন্য যদি তুমি পরিপূর্ণভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাও, আল্লাহ যেহেতু বলে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন কোরআনুল কারীম সূরাত আলী ইমরানের 31 নম্বর আয়াতুল কারীমার মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন যদি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তাইলে বিশ্বনবীকে ভালোবাসো। এটা বলছে না, আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করো, রাসূলকে অনুকরণ করো। রাসূল যেভাবে অনুসরণ করবে, রাসূলকে যেভাবে অনুসরণ করবে, অনুকরণ করবে। রাসূলকে তো দেখো নাই, সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে যেভাবে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে পালন করেছেন, রাসূলের উপরে যেভাবে দুরূদ পড়েছেন, রাসূলকে যেভাবে সম্মান দিয়েছেন, রাসূলের ডানে বামে সামনে পিছনে থেকে যেভাবে দ্বীন কায়েমের আন্দোলন করেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ ভালোবাসতে হলে সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে যেভাবে ভালোবেসেছেন সেভাবেই আমাদেরকে ভালোবাসতে হবে। এক ব্যক্তি বলে আমি রাসূলের জামানায় থাকলে আমিও এমন করতাম। ওই ব্যক্তি গভীর রজনীর মধ্যে চিন্তা চেতনা করে ঘুমিয়ে গেল। ঘুমের রজনীর মধ্যে স্বপ্নে দেখতে পেল এক রাস্তা দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্সিডিজ একটি গাড়িতে চড়ে যাচ্ছেন। এটা কি বাস্তব? স্বপ্ন? কিসের কথা? যেই ব্যক্তি এই কথা বলল আমি যদি রাসূলের জামানায় থাকতাম তাইলে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছে সেভাবে আমি ভালোবাসতাম, ডানে থাকতাম, বামে থাকতাম, সামনে থাকতাম, পিছনে থাকতাম, স্ত্রী, ঘর বাড়ি, সন্তান সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর সাথে মদিনায় হিজরত করতাম। এই কথা যখন বলল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ওই ব্যক্তি ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর আধার, গভীর অন্ধকার, গভীর রজনীর মধ্যে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পেল মার্সিডিজ একটি গাড়ির মধ্যে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও আসছেন দিনের দাওয়াত নিয়ে। সামনে পথিমধ্যে একটা রাস্তার মধ্যে এমন একটি ভাঙতি আপনারা চিনেননি। আগে তো ভাঙতি ছিল, এদিকে পানি ওদিকে পানি, এদিকে সাঁকু ওদিকে সাঁকু, এমনটা ছিল না ভাই। এখন না ডিজিটাল বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, তো ওই দিকে যখন যাচ্ছিল রাস্তার মধ্যে ভাঙতি, কি করবে ওই আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আশেকে রাসূল যিনি নিজেকে দাবি করেন, ওই ব্যক্তি বলল আয়ের কি করি, তাড়াতাড়ি করে কষ্ট করে ঘুমের ঘরে স্বপ্নে দেখছে বিশাল বিশাল গাছ, মোটা মোটা গাছ, অনেক কষ্ট করে কেটে তারপরে তিনি ওই ভাঙতির মধ্যে দিয়ে দিলেন যাতে আল্লাহর রাসূলের গাড়িটা যেতে কোনো কষ্ট না হয়। আরেকটু পরেই স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যেই দেখতেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কোথাও যাচ্ছেন, আর ভাঙতি পড়লো। সাহাবায়ে কেরাম সেটা দেখতে পেলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কখন গাছ কাটবো, কখন করা টানবো। সাহাবায়ে কেরাম নিজেই শুয়ে গেলেন। আল্লাহু আকবার। আরে মিয়া যতই বলো তাদের ইমানের মতো আমাদের ইমান কখনো হবে না। হবে নাকি? কখনো হবে না। আমাদের প্রধান মেহমান এসে গেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।